আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি শাহ আলম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফোনের সাউন্ডটা ডিপে গেলে জাস্ট সাউন্ডটা আবার পুনরায় আগের মতো করবেন। ধরেন কিছুদিন যাবত আপনি ফোনটা কিনেছেন, কিন্তু আপনার ফোনে হঠাৎ করে দেখতেছেন ভলিউম সাউন্ডটা কমে গেছে, অথবা কলে কথা বলার সময় সাউন্ডটা কমে যায়। মানে আগে যে সাউন্ডটা হতো এখন তার অর্ধেক সাউন্ড হয় না, কথা বলাও যায় না, এবং কোনো গান বা কোনো কিছু প্লে দিলে অর্ধেক সাউন্ড হয়, মানে হাফ সাউন্ড হয়, খুব একটা শোনা যায় না। সো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ A to Z দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার করতে পারেন, একদম A to Z কমপ্লিট করে আগের মতো নিয়ে আসতে পারেন। সো তিনটা কারণে জাস্ট আপনাদের সাউন্ডটা নেমে যায়, মানে কম হয়ে যায়, সেই তিনটা কারণ এবং কিভাবে সমাধান করবেন সেটাও আমি আজকে এই ভিডিওটাতে বলে দিব। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো প্লিজ ছোট ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের মূল্যবান একটা লাইক করে দিয়েন আমাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি আপনাদের উপকারে আসে। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে আপনারা যে তিনটা কারণে হয়, ইমো, হোয়াটসঅ্যাপ এবং জাস্ট মেসেঞ্জার, এই তিনটা জিনিসের কারণে আপনাদের ফোনের সাউন্ডের প্রবলেম হয় মূলত। সো আপনাদের ফোনে কেউ কল দিলে যে দুইটা স্পিকার থাকে প্রত্যেক ফোনেরই, একটা গান শোনার জন্য একটা নিচে একটা স্পিকার থাকে, এবং একটা গান শোনার জন্য নিচে একটা থাকে, আর একটা এই জায়গায় যে একটা থাকে। সো দুইটা স্পিকার থাকে। এটা হলো কথা বলার জন্য, এই স্পিকারটা উপরকার স্পিকারটা কথা বলার জন্য, এবং নিচের কারটা থাকে নিচে অথবা সাইডের অথবা ব্যাগে পিছনে যে কোনো জায়গায় যে থাকে একটা, ওটা হলো গান শোনার জন্য। ওকে, সো এই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই তিনটা কারণে সো এই নিচের স্পিকারটা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে জাস্ট এই যে এইখানে যে কথা বলার যে স্পিকারটা থাকে, এই স্পিকারের মাধ্যমে আপনাদের সব A to Z গান শোনা, কথা বলা, সব কিছু A to Z এটার মাধ্যমে চালু হয়ে যায়। তার কারণে আপনাদের বেস্ট একটা প্রবলেমে পড়তে হয়, মানে সব কিছু কম শোনা যায়। সো এইটা ধরেন এটার পাওয়ার কি আর এটাই কুলাবে? সো এটাই ভেবে নেন। সো এখন সমাধান কিভাবে করবেন? প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে। ওকে, ফোনের সেটিংটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে অ্যাপ ম্যানেজমেন্ট, মানে অ্যাপ ম্যানেজার যেটাই তাইকে এটা খুঁজে বের করবেন। সো অ্যাপস ম্যানেজার, সো এখানে চলে আসবেন। আসার পরে সো অ্যাপ ম্যানেজমেন্ট লেখাটা থাকবে, অ্যাপ ম্যানেজমেন্ট। সো অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসবেন। আসার পর এখানে নিচের দিকে আপনাদের কোনো ফোনে অন্যরকম মডেল থাকতে পারে, অ্যাপ ম্যানেজারে যাওয়ার পরে এরকম অ্যাপস সবগুলাই পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদের সর্বপ্রথম ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যেটা আগে পান সেটাই ওপেন করবেন, সেটার উপর ক্লিক করবেন। সো সেটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন, এই যে ফোর্স স্টপ লেখা আছে না, এখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দিবেন ফোর্স স্টপ। সো এখানে ক্লিক করে জাস্ট ফোর্স স্টপের উপর ক্লিক করে দিবেন। সো প্রথম কার্ডটা, সেকেন্ড এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পরে আমি ইমোতে করেছি, এখন আমি করব মেসেঞ্জার। ওকে, মেসেঞ্জারটা ওপেন করব, তারপর ফোর্স স্টপ। সো মাঝখানে এটাই ক্লিক করবেন, বানান ভুল হলে হইতে পারে। সো ফোর্স স্টপ এটাই হবে, ফোর্স স্টপে ক্লিক করে দেবেন। সো তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবেন। ওকে, আমি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করতেছি, আপনারা হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবেন। হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করার পর ফোর্স স্টপের উপর ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে সম্পূর্ণ সেটিংটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পরে এখন আপনাদের একটা কাজ করতে হবে ফোনে। সো পাওয়ার বাটনটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ট্যাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন রিস্টার্ট একটা লেখা আছে। সো এই যে রিস্টার্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে ট্যাপ টু রিস্টার্ট করে নেবেন। আপনাদের ফোনে রিস্টার্ট লেখা আছে, অবশ্যই রিসেট রিস্টার্ট, সো এটা লেখা আছে, এটা করে রিস্টার্টটা করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট আপনারা চেক করেন, দেখেন আপনাদের ফোনের আগের তুলনায় এখন অনেকটা সাউন্ড বেশি হচ্ছে এবং আপনাদের সাউন্ড প্রবলেমটা সলভ হয়েছে। যদি এতেও কোনো প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেকেন্ড আর একটা একটু জটিলতা আছে, যে কোনো অ্যাপস বা কোনো কিছু নামিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে ভিডিও দিয়ে দিব। ওকে, সো এখন এটা ট্রাই করে দেখেন, যদি এটাতে প্রবলেমটা আপনার সলভ না হয় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। এটাতেই আমি আশা করি সলভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।